আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ এই সুন্দর নেক ডিজাইনটি দেখাবো, সাথে কাপড়ের বোতাম বা পুটলি বোতাম যেটাই বলুন না কেন। তো তার জন্য প্রথমেই আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি 8 ইঞ্চি চওড়া এবং সেটা মাঝখান থেকে ভাঁজ করে নিব। তারপরে গলার মাপ নিব হচ্ছে 3 ইঞ্চি এবং লম্বাই নিব 6.5 এবং নিচে বাড়তি রাখবো আমি 8 ইঞ্চি। এভাবে করে পেস্টিংটা কেটে দেন নিচে এখানেও কিন্তু আমি 3 ইঞ্চি দাগ দিয়ে একটি বক্স ক্রিয়েট করে নিব। পরবর্তীতে নিচের দিকে প্রায় 2 ইঞ্চি মতো আমি ভি শেপ দিয়ে উপরে রাউন্ড দিয়ে নিচের সাথে আমি এখানে মিলিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এই গলার ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট। এখন বন্ধ সাইডে কিন্তু 1 সুতো বরাবর জায়গা রেখে আমি দাগ দিব। দেন পাশে কিছুটা কাপড় পেস্টিং বাড়তি রেখে কেটে নিব এবং গলার মেজারমেন্ট যাতে ঠিক থাকে তার জন্য কিছুটা বাড়তি রেখে দেন আমি কিন্তু পেস্টিংটি সবসময় কাটি। তো একইভাবে মাঝখানের সেলাই ডিস্টেন্সটি দেখিয়ে দিলাম। এখন আমাদের এই কাপড়ের বোতাম বানানোর জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণের কাপড়ের টুকরো কেটে নিয়েছি প্রতিটা পিসের জন্য, যাতে প্রতিটি বোতামের সাইজ একই থাকে। আর এখানে আমি সুই সুতো দিয়ে ভালোভাবে কিন্তু প্যাচ দিয়ে একবারে সুই দিয়ে ভালোভাবে গিট তৈরি করে নিলাম, যাতে পরবর্তীতে এই সুতো যদি নর্মাল প্যাচ দিয়ে গিট বাঁধে তাহলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এইভাবে আপনারা একটা কাপড় নেবেন যেটা 2.5 ইঞ্চি চওড়া আর লম্বা হচ্ছে নিচে আমরা 8 ইঞ্চি রেখেছিলাম, তাহলে এখানে 9 ইঞ্চি লম্বা একটি কাপড় নিলেই হয়ে যাবে। আর আমরা যে গলাটি কেটেছিলাম সেটা কাপড়ে কিন্তু আয়রনের সাহায্যে পেস্ট করে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড় সেলাই করে জামার একেবারে মিডিল পোর্শনে কিন্তু আমাদের এই গলাটি বসাতে হবে এবং পেস্টিংয়ের যে নিচের অংশটা সেটা যেন একদম মিডিল বরাবর থাকে জামার, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু পরার পরে গলা সরে যাবে যদি আপনি এই সময় গলাটি ভুল লাগান তাহলে। আর একদম পেস্টিং ঘেঁষে আমি এখানে সেলাইটি করে নিব। পরবর্তীতে কিন্তু এই যে দাগগুলো দিয়েছিলাম ঠিক সেই দাগ বরাবরই আমি এই সেলাইটি করব। মাঝখানে কাটিং দেওয়ার জন্যই কিন্তু মাঝখানে আমাদের এই 2 সুতো কাপড় রাখা। তো সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু একদম পেস্টিং থেকে সাইডে 2 সুতো পরিমাণ কাপড় রেখে এই গলার প্রসংটি কেটে নিব। আর মাঝখানে কিন্তু খুব কেয়ারফুলি কাটবেন, কোনোভাবে যেন সেলাই না কেটে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এবং সাইডে আমি ছোট ছোট করে কার্ডস বসিয়ে নিব। আর পেস্টিংয়ের একদম নিচের দিকে 2 কোণায় 2টো কার্ডস বসাতে হবে, তাহলে পেস্টিংটি ফোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। তো এখন পেস্টিংটি ফোল্ড করে নিয়ে একদম কোণা ঘেঁষে আমি একটি চাপ সেলাই দিব এবং এই যে নিচের অংশে যখন আসবো তখন প্রথমে সেলাই করে রাখা মানে মাঝখান থেকে জয়েন্ট করে রাখা এই কাপড়টি আমি এর নিচে রেখে প্রথমে একটা টানা সেলাই করে নিব এবং অপর সাইডের কাপড়টি সেলাই দেওয়ার সময় তখন আমরা বোতামটি অ্যাটাচ করব। তো এক পাশ আগে অবশ্যই সেলাই করে নেবেন প্রথমেই যদি বোতাম লাগান, যেহেতু এটা আপনার কাপড়ের বোতাম বা পুটলি বোতাম, তো পরবর্তী সেলাই করার সময় কিন্তু আপনার ওই জায়গাটায় চাপ বসবে না, তার জন্য আগেই কাপড় প্রথমে সেলাই করবেন, পরবর্তী সাইডে হচ্ছে বোতামটি অ্যাটাচ করার চেষ্টা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি একটি বোতাম থেকে আরেকটি বোতামের ডিস্টেন্স রেখেছি 1 চাপ পরিমাণ। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন অথবা আরও ফাঁকা ফাঁকা করতে পারেন। তো এই ডিজাইনটার মতো কিন্তু আরও একাধিক গলার ডিজাইন আছে, যেহেতু সামনেই ঈদ, তো রমজানে আপনার ড্রেসটিকে আরও বেশি সুন্দর করার জন্য আরও সুন্দর সুন্দর ডিজাইন আমার চ্যানেল থেকে শিখে নিজের ড্রেসটি তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ভিজিট করার অনুরোধ জানাচ্ছি এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো ডিজাইনের সাথে। আল্লাহ হাফেজ।